মনের জামিন হয়ে গেল আর আমি সাক্ষী দিতে এসে নিচে ফেসে গেলাম, চলে এলাম হাজতে। এখন একটাই উপায় আছে, বাইরে থেকে কাউকে দিয়ে মনিকে সরিয়ে ফেলা। এই যে ভাই, একটু শুনবেন? কিছু বলবেন? হ্যাঁ, মানে আপনার কাছে কি মোবাইল আছে? খুব এমার্জেন্সি, 2 মিনিট কথা বলবো, প্লিজ দেন না। থ্যাংক ইউ। এটা কি হলো? এটা একটা খেলা, বাচ্চাদের খেলা। বাচ্চাদের খেলা আপনি আমার সঙ্গে খেলছেন কেন? আপনি কি বাচ্চা? মিয়া, আপনি বুঝেন না থানায় কি ফোন নেওয়া যায়? এটা কি মামুর বাড়ির আবদার? বুঝেন না আপনি? কোথা থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছি না। আনোয়ার স্যার খবরটা জানে কিনা কে জানে। মনের জামিন হয়ে গেল আর আমি সাক্ষী দিতে এসে নিচে ফেসে গেলাম, চলে এলাম হাজতে। এখন একটাই উপায় আছে, বাইরে থেকে কাউকে দিয়ে মনিকে সরিয়ে ফেলা। পাঁচ মিনিট চালু করে কথা শেষ করবেন। জি আচ্ছা। বাবা, মোবাইল এনেছেন? আনছিলাম, কিন্তু রাইখা দিছে। স্বামী ভাই, এইটা কি থেকে কি হয়ে গেল? এটা ব্যাপার না, জামিন হয়ে যাবে খুব তাড়াতাড়ি। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আরে আমি জামিন নিয়ে চিন্তা করতেছি না, জামিন তো পরে, আমি ভাবতেছি জিজ্ঞাসাবাদ নিয়া। বললাম তো, চিন্তার কিচ্ছু নেই। ওরা আমার মুখ থেকে কোনো ধরনের কোনো কথাই বের করতে পারবে না। শুনছে ওরা খুব চালাক, আর ভাব দেখালে কি হইব? আপনি কিন্তু বোকাই আছেন। স্বামী ভাই, জিজ্ঞাসাবাদের সময় আমার নামটা কিন্তু কোনোভাবেই কোয়েন না। চেষ্টা করব আপনার কথা না বলতে, কিন্তু সেটা খুব কঠিন কাজ। তবে আপনাকে অন্য একটা কাজ করে যেতে হবে। কাজ করতে হইব? কিসের? শোনেন, জান্নাতের বাপকে দিয়ে আমাদের অসমাপ্ত কাজটা শেষ করতে হবে। ও, মনিরে খুন করা? আস্তে, এত জোরে বলা যাবে না। স্বামী ভাই, আপনি কোনো চিন্তাই করেন না, জান্নাতের বাপ এটা নিয়ে কোনো কথা কইতে হইব না। জান্নাতের বাপ এমনিতেই এটা করার লেগে পাগল হয়ে রইছে। পাগল হয়ে আছে, কিন্তু লোকটাকে নিয়ে তো ওই একটাই মুশকিল, এত মাথা গরম। আপা, ওই গাছ কাটা হয়ে যাওয়ার পরে কি হবে? গাছ? কি আর গাছ? আমি তো কোনো গাছ লাগাই নাই। ও গাছ, গাছ, কিন্তু গাছ কাটার পরে কি হইব সেটা তো আমি জানি না। সেটা জানবেন কি করে? মানে গাছ কাটা তো ঠিক না, এটা তো গাছ কাটলে পরিবেশের ভারসাম্য তো নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এই যে আমার দিকে তাকিয়ে দেখেন, গাছ কাটা যে একটা অপরাধ তার জ্বলজ্জান্ত প্রমাণ কিন্তু আমি একটা গাছ প্রেমী মানুষ, ভুল ক্রমে একটা গাছ কেটে ফেলেছিলাম, আর দেখেন তার রেজাল্ট আজকে আমি হাজতে দাঁড়িয়ে। আপা, আমি বলে এসেছি আমার লোকজন আপনার সঙ্গে দেখা করবে। কিন্তু আমার সাথে কেন? আপনার সাথে দেখা করবে না তো কার সঙ্গে করবে? তারা কি গাছ কাটার পরে ওখানে দাঁড়িয়ে থাকবে ধরা খাওয়ার জন্য? অনেকে মার্ডারের পরে আপনারা যাতে নির্বিঘ্নে বর্ডার পার হয়ে যেতে পারেন, তারা সেই ব্যবস্থাটা করে দেবে। সত্যি হইতেছেন? তাইলে তো কোনো চিন্তাই নাই, আমি তাহলে যাই। আরেকটা বিষয়, আবার কি?
মার্ডারের সময় অবশ্যই আপনি আপনার হাজবেন্ডের সঙ্গে থাকবেন, ঠিক আছে? আরে এইটা না হয় থাকবো, ওটা আপনার কইতে হইব না। গেলাম তেলে। মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।